না তার নিজ দেশ তৎকালীন পূর্ব পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে। বন্ধুরা আমার, যুদ্ধ করে আমরা যে দেশটিকে রক্ষা পেয়েছি, এই দেশটিকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সর্বমত বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? শেখ হাসিনা পালিয়ে গেছে, এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন। আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে? এটাও কারণ আছে। কারণ ভারতের বিএসএফ প্রায় দিনই 2 দিন 3 দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে। একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটার প্রতিবাদ করছে। দিল্লির সিংহাসনে যারা আছেন তারা বলছে, আরে আমরা অন্যায় করি, বাংলাদেশের মানুষকে হত্যা করি, শেখ হাসিনা তো টু শব্দও করে না। এইরকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার। অতএব শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক, ও ফ্যাসিস্ট হোক, তাতে কোনো যায় আসে না, ওকেই ক্ষমতায় রাখতে হবে। এই 16 বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি। এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা। এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আমরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না, আমরা চাইনি। বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন 16-17 বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে একটি ধ্বংসস্তূপ জেলখানার মধ্যে রাখা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তিনি যাতে দেশে আসতে পারেন সেই ষড়যন্ত্র করেছে। এই বাংলাদেশে নতুন নতুন শব্দ চালু করেছিলেন শেখ হাসিনা। গুম, আমরা আগে কোনদিন গুম শুনিনি। ক্রস ফায়ার আমরা এর আগে শুনিনি। এগুলো শেখ হাসিনা শুরু করেছেন কারণ যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন সামাজিক গোষ্ঠী তার অন্যায়ের বিরুদ্ধে যাতে শব্দ করতে না পারে, তাই তিনি গোটা সমাজের মধ্যে আতঙ্ক, ভয় তৈরি করেছিলেন এই গুম খুনের মধ্যে। আমি দিল্লির রাস্তাতে যারা আছেন তাদেরকে বলি, যখন বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা অত্যাচার করছে, গুম করছে, ক্রস ফায়ার দিচ্ছে, মানুষের লাশ পাওয়া যাচ্ছে নদী, নালা, খাল, বিল প্রত্যেকটি জায়গায়, সেদিন কিন্তু কেন আপনারা একটি শব্দ করেননি? কারণ শেখ হাসিনা আপনাদের আপনজন, আপনাদের অন্যায়, আপনাদের সমস্ত অবৈধ কাজ শেখ হাসিনা মেনে নেয়। কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে না বলেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিষোদ্গার করছেন, বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের অপপ্রচার করছেন। সংখ্যালঘুদের উপর বলে নির্যাতন কোথায়? এইবারে সবচাইতে শান্তিপূর্ণ দুর্গা পুজো হয়েছে বাংলাদেশে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কামে কাজ মিলিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখেছি। মোদী সাহেব, আপনাদের কি সেই দৃষ্টান্ত আছে? আপনার 400 বছরের মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আপনারা নামাজের উপর আক্রমণ করেন, নামাজের অবস্থায় মানুষের উপর আপনারা আক্রমণ করেন, সেই ছবিও আমরা বাইরে রেখেছি। পুলিশ বুলেট দিয়ে আঘাত করছে। কিন্তু বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তারপরেও আমরা প্রীতি, সম্প্রীতি, শুভেচ্ছার বন্ধনে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একত্রিত। আমরা কারোর প্রতি ঘৃণা পোষণ করি না, আমরা ভারতের প্রতিও করতাম না। কিন্তু আপনারা যদি আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন, আপনারা যদি একজন পতিত স্বৈরাচার, ঘৃণ্য স্বৈরাচার, যে রক্তাক্ত আলপনার মধ্যে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিলেন,
তাকে যদি আপনারা একমাত্র আপনাদের প্রতিনিধি মনে করেন যে সেই হচ্ছে আমাদের আসল লোক, তাহলে তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। আপনারা সমস্ত শিষ্টাচার, সমস্ত রাষ্ট্রাচার, সমস্ত কূটনীতিকে উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর, আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজে বাজে কথা, মিথ্যা কথা, অপপ্রচার, অপতথ্য দিয়ে এক ধরনের একটা ভিন্ন পরিবেশ, বিভ্রান্তি তৈরি করছে। কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ, কত শান্তির দেশ। যাই হোক বন্ধুরা, আমরা তাই নিজেরা নিজের শক্তিতে আমরা দাঁড়াবো, নিজেরা আমরা আমাদের যে উৎপাদন, সেই উৎপাদন আমরা প্রত্যেকেই সেই উৎপাদনে অংশগ্রহণ করব। কেউ উৎপাদন করবেন মিলে, কেউ কলকারখানায়, কেউ আপনার জমিতে, কৃষি ক্ষেতে আমরা সেইখানে আমরা কিনে নিব, আমরা সেইখানে অংশভাগ করে একে অপরকে আমরা সমৃদ্ধিশালী করব, আমাদের দেশের অর্থনীতিকে আমরা জাগিয়ে তুলব। কিন্তু যারা আমাদেরকে ঘৃণা করে, যারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদেরকে বলে রাখি, এই বিষোদ্গার যতদিন করবে আমাদের প্রতিবাদ এবং আমাদের সমস্ত কিছু, আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। अरे भाई